أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير آمنت بالله. وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेराज थी कि तुम लौहा कलम तक पहुंचा और मेरी मेराज हो कि मैं तेरे
कदम तक पहुँचना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। উখিয়া উপজেলার অন্তর্গত উত্তর পুকুরিয়া ইসলামী যুব কল্যাণ সংসদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী আজিমুশ-শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। 2 দিন ব্যাপী আজিমুশ-শান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের সমাপনী দিবস। সমাপনী দিবসের সম্মানিত সভাপতি মহোদয়, মাহফিলে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসে থাকা দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। মাইকের ভাই, আপনার মাইকে ডিস্টার্ব করছেন? হ্যাঁ, এই কিচ্ছা কাহিনী তো, আর টেকনোলজি থাকলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকবে, সেগুলো আপনাদের ঠিক করা দরকার। সম্মানিত উপস্থিতি, মাহফিলের উদ্দেশ্য যেন মাহফিল হয়, মাহফিলের উদ্দেশ্য যেন মেলা না হয়। আমার কাছে মনে হচ্ছে মাহফিল রুহানিয়াত হারিয়ে মেলায় রূপান্তরিত হয়েছে। আর আজকের মাহফিলটা আমার জন্য একটা জুলুম হয়ে গেছে। এত বক্তা আমার তো এখানে না আসলেও চলে। আমার গতকালকে 3টা প্রোগ্রাম করতে হয়েছে, শত শত কিলোমিটার জার্নি করেছি। আজকে কক্সবাজার আমার মাহফিল। আমি আসলে জানতাম না যে এখানে আমার মাহফিল। বাংলা একটা প্রবাদ আছে, অনুরোধে ঢেকি গেলা। তো আমাদের সাংগঠনিক ভাইদের, কিছু কিছু ভাইদের দায়িত্ব আছে, কিন্তু তাদের কমন সেন্স কম। তারা অনেক সময় আমাদেরকে জোর করে ঢেকি গেলাম। তো আজকের মাহফিলটা বাচ্চা ছেলেদেরকে যেরকম কলা গিলায়, আমাকে কলা না ঢেকি গিলানো হয়েছে। আমি আসলে কি কথা বলবো, নিজের শারীরিক অবস্থা এতটা বিশ্রামের জন্য ওইরকম আমি সুযোগ পাইনি। কি বলবো ভাই, মাইক ভিতরে যদি আওয়াজ দেন ভালো কথা, না হলে কিন্তু আমি ওয়াজ করবো না। শারীরিক যে কন্ডিশন, শাউটিং করে আমার পক্ষে কথা বলা সম্ভব নয়। টেকনোলজি থাকলে তার সুবিধা থাকবে, অসুবিধা থাকবে, এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে। জেনারেটর হচ্ছে একটা খোড়া অজুহাত। সম্মানিত উপস্থিতি, পবিত্র রজব মাসে আজকের এই মুবারকপূর্ণ সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আমি আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। মাহফিল ইন্তজাম যারা করেন তাদের কাছে সব সময় অনুরোধ থাকবে মাহফিলকে হেদায়েতের দিকে খেয়াল করা, না হলে মাহফিল বাদ দিয়া কালচারাল কোন প্রোগ্রাম করবেন, সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। মাহফিল এবং সংস্কৃতির প্রোগ্রাম, মেলা জাতীয় এটা একসাথে করা যাবে না। মাহফিলের মধ্যে কোরআন হাদিসের নূর বিতরণ করা হবে, সে নূরানি পরিবেশ তৈরি করতে হবে। এই বিষয়গুলো বোঝা দরকার। বিশাল বড় বড় মাহফিল হচ্ছে, হেদায়েত নাই, শ্রোতা নাই, সবার চিন্তা ভাবনা আর একদিকে আছে। আগেকার দিনে এত বড় মাহফিল হয় না, এত জাঁকজমক রওনক হয় নাই, কিন্তু মাশাআল্লাহ হেদায়েত হয়েছে, হেদায়েতের কথাবার্তা হয়েছে। যা হোক, রজব মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মক্কার জীবনে শেষের দিকে একটা অলৌকিক ঘটনা মুজিজা সংঘটিত হয়েছিল, যার নাম হলো মেরাজ। এই মেরাজটা দুই ভাগে বিভক্ত, একটি হলো ইসরা আর একটি হলো মেরাজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মদিনায় হিজরত করার পূর্বে আল্লাহ তাআলা তাকে মেরাজ কেন করিয়েছিলেন, বিশাল লম্বা কথা। সহজ কথায়, অল্প কথায় রাসূলুল্লাহর মক্কার জীবন শেষ হবে, মদিনার জীবন শুরু হবে। সেই মদিনায় গিয়ে তিনি একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করবেন। সেই কল্যাণময় রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণমূলক রাষ্ট্রের নাগরিকদের চরিত্র কেমন হবে। তার কারণ হলো, নাগরিকদের চরিত্র যদি ভালো না হয়, রাষ্ট্রে কিছু রাস্তা হলো, ঘাট হলো, অবকাঠামোগত কিছু উন্নয়ন উন্নতি হলো, যেমন বাংলাদেশে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, এগুলি দেশের জাতির উন্নয়নের জন্য হয় নাই, এগুলি কিছু লোকের পকেট আর পেট ভারী করার জন্য হয়েছে। এখন কল্যাণময় একটা রাষ্ট্রের নাগরিকদের চরিত্র কেমন হবে, নাগরিকদের চরিত্র যদি ভালো না হয়, রাষ্ট্রটা কখনই কল্যাণময় রাষ্ট্র হতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা হাবিবে কিবরিয়া রাহমাতুল লিল আলামিন, মক্কায় তিনি নির্যাতিত, নিগৃহীত, নিষ্পেষিত এবং দীর্ঘ 36 মাসের উপরে তিনি কঠিন জেল অর্থাৎ অবরুদ্ধ ছিলেন শিয়াবে আবি তালিবে। আর কিছুদিন পর, আফটার ফিউ ডেজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন। সেই মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র যেন স্থাপন করতে পারেন, একটা রাষ্ট্র, কল্যাণময় রাষ্ট্রের গোড়াপত্তন স্থাপন যেন তিনি করতে পারেন, সেই জন্য আল্লাহ তাআলা মেরাজে নিয়ে স্পেশাল কিছু ট্রেনিং আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা অনেকে বলি মেরাজ হয়েছে আল্লাহ তাআলা নবীর সঙ্গে কথা বলার জন্য। শুধুমাত্র কথা বলার জন্যই যদি মেরাজ হয়, তো আল্লাহ তাআলা তো মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছিলেন। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত পয়গম্বরের সঙ্গে কথা বলেছেন, পয়গম্বর ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন আরশে আজিমে। কিন্তু একজন পয়গম্বর, নবিয়ুনা সাইয়্যিদুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে এই ধুলি ধরা থেকে, দুনিয়া থেকে দাওয়াত দিয়ে আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা স্পেশাল কিছু ট্রেনিং যেন তাকে দিতে পারে, কিছু স্পেশাল ট্রেনিং। তার কারণ হলো, যার তার হাতে রাষ্ট্র দেওয়া যায় না, যেই সেই লোক রাষ্ট্র চালাতে পারে না। রাষ্ট্রের পরিচালকরা যদি চোর হয়, ডাকাত হয়, বর্জুয়া হয়, তাহলে ওই রাষ্ট্রে কখনো কল্যাণ হতে পারে। দেখেন, আমাদের দেশের এক রাষ্ট্রের বড় উপদেষ্টার নাম ছিল কি, দরবেশ বাবা। আসলে কি এটা দরবেশ না ধরছিল ভেষ? বলেন তো আপনারা, ও কি দরবেশ না ধরছিল ভেষ? কত বড় বদমাশ, কত বড় বদমাশ এই বদমাশ! এই দাড়িকে সাইনবোর্ড লাগাইয়া দরবেশ হইয়া সব ব্যাংকের টাকা লুট করছে। হরি লুট করে
এখন যখন দেশ থেকে ভেঙে দেওয়া লাগবে, কোদাল দিয়া পুরা দাড়ি এইরকম চাষা চাষছে, ওটা যে মালাও না মুসলমান তা কেউ টেরও পায় নাই, পুলিশও বুঝতে পারে নাই। চিন্তা করছেন? এরকম ধোঁকাবাজ লোকেরা যদি হয় রাষ্ট্রের পরিচালক, তাহলে সেই রাষ্ট্রের তো কল্যাণ হতে পারে। নবীনা সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আন-নাসু আলা দীনি মুলুকিহিম, যেই দেশের রাজা বাদশারা যেরকম, তাদের জনগণের চরিত্রের প্রতিফলন হয় সেই রকম। সুতরাং রজব মাস আপনারা ভাগ্যবান, সৌভাগ্যবান যে একটা মাহফিলের আয়োজন করেছেন, কিন্তু মাহফিলের থেকে আপনাদের মেলার দিকে আগ্রহ বেশি, শোডাউনের দিকে আগ্রহ বেশি। মাহফিলের কথা তো রুহানিয়াতের কথা, রূহ দিয়ে শুনতে হবে। মাহফিল গুলো ইলেকশনের জন্য, ভোটের জন্য, রাজনৈতিক শোডাউনের জন্য হয় না, অন্ধকার সমাজকে আলোকিত করার জন্য, মুর্দা দিলগুলোকে কোরআন এবং সুন্নাহ আলো দিয়ে আলোকিত করার জন্যই মাহফিল করা হয়। কথা ঠিক কি? তো রজব মাস একটি কল্যাণময় রাষ্ট্রের দুই চারটা কথা আমাদেরকে শুনতে হবে। যদিও আমি এই উখিয়ায় আমি এই সাবজেক্টের উপরে কি জানো, এটা রুহুল্লাহ দেবা নাকি পার্শ্ববর্তী রুহুল্লাহ দেবা, সেখানে আমার মনে আছে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের 14 দফা কর্মসূচি নিয়ে একটা কল্যাণময় রাষ্ট্র এবং সেই কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের উন্নত মানবিক গুণাবলী, এই বিষয় নিয়ে আমি আপনাদের সেখানে আলোচনা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বন্ধুরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় নির্যাতিত, নিগৃহীত, শান্তিতে ঘুমাতে পারেন না, দ্বীনের দাওয়াত ঠিক মতো দিতে পারেন না। শেষ পর্যন্ত 3 বছর তো আত্মগোপনেই দাওয়াত দিয়েছেন। প্রকাশ্যে দাওয়াতের যখন হুকুম আল্লাহর পক্ষ থেকে এলো, তখন সেই যুগে হাসিনা ছিল না, তবে হাসিনার খালাতো ভাই আবু জাহেল ছিল। এত নির্যাতন, এত অত্যাচার মুসলমানদের, মুমিনদের উপরে করেছে, সেই নির্যাতনে টিকতে না পেরে মুসলমানেরা ঈমান বাঁচানোর জন্য, জীবন বাঁচানোর জন্য আবিসিনিয়ায় তারা হিজরত করলেন। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ভালো মানুষ ছিল, প্রজা হিতৈষী, জনগণের কল্যাণকামী একজন ভালো মানুষ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, যার গায়েবানা জানাজা পড়েছিলেন, এই লোকটা মুসলমানদেরকে আশ্রয় প্রশ্রয় দিলেন। কিছু মুসলমানেরা মক্কায় রয়ে গেল, তাদের উপরে যত ধরনের অত্যাচার, নির্যাতন, জুলুম সেগুলি চলতে লাগলো। আমার ভাইরা, বন্ধুরা, এই দুনিয়ার ভিতরে রাষ্ট্র ক্ষমতা একটা বড় বিষয়। আল্লাহ নবী মক্কায় নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যাবেন, আল্লাহ তাআলা তাকে একটা দোয়া শিখায় দিলেন, وَقُلْ رَبِّ أَدْخِلْنِي مُدْخَلَ صِدْقٍ وَأَخْرِجْنِي مُخْرَجَ صِدْقٍ وَاجْعَلْ لِي مِن لَّدُنكَ سُلْطَانًا نَصِيرًا। আল্লাহ তাআলা তার হাবিবকে দোয়া শিখায় দিলেন। ও আমার উখিয়ার ভাইরা, বন্ধুরা, ও তরুণেরা, যুবকেরা, রাষ্ট্র ক্ষমতা বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস। রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে থাকে, রাষ্ট্র ক্ষমতা যদি আপনার অনুকূলে থাকে, আপনি শান্তিতে নির্বিঘ্নে কাজ করতে পারবেন। আর রাষ্ট্র ক্ষমতা ওইটা যদি আপনার পক্ষে না থাকে,
তাহলে কোন কাজ আপনি শান্তিতে করতে পারবেন না। কথা ঠিক কিনা বলুন? এই যে ৩৬ জুলাই বিপ্লবের পরে আলহামদুলিল্লাহ দিনের বেলা মহিলা মাহফিল, রাতের বেলায় ২টা ৩টা ৪টা প্রোগ্রাম করতে আমাদের সংগঠনের ভাইদের জ্বালা যন্ত্রণায়। গতকালকে ৪ প্রোগ্রাম করছি, বলেন যান কেমনে থাকে। আমি এক দাওয়াতের বেশি কখনোই নেই না। তো এই যে নির্বিঘ্নে মাহফিল গুলি করতেছি, কারণটা কি? যদি হাউন আঙ্কেল থাকতো ভাতের হোটেলের, কে কে কথা কানা লোকেরা, কে ওই ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল যদি থাকতো, আচ্ছা বলেন তো এই ডেলি ২টা ৩টা মাহফিল নির্বিঘ্নে যেখানে যায় হাজার জনতার ঢল, এটা সম্ভব হতো না। কেন সম্ভব হয়েছে বলেন তো? রাষ্ট্র ক্ষমতা আমাদের পক্ষে না হোক, এখন আমাদেরকে চোখ রাঙানি দেওয়ার কেউ না। কথা ঠিক কিনা বলেন? এখন আর পুলিশের ভয়ে আমাদের দৌড়ান লাগে না, পুলিশ আমাদের ভয়ে দৌড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন, আল্লাহ তাআলা তাকে দোয়া শিখায় দিলেন। রাষ্ট্র ক্ষমতার জন্য আল্লাহ তার কাছে তাকে দোয়া শিখায় দিলেন, হাবিব আপনি আমার কাছে দোয়া করেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ আপনি আমাকে মক্কা থেকে বের করবেন, কল্যাণের সাথে বের করবেন, আবার মদিনায় প্রবেশ করাবেন। মদিনায় বলতে যেই জনপদে আমাকে প্রবেশ করাবেন কল্যাণের সাথে প্রবেশ করাবেন। আল্লাহ আর আমার জন্য, আমাদের জন্য আপনি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করুন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বন্ধুরা, রাষ্ট্র ক্ষমতা খুবই গুরুত্বপূর্ণ। আগামী যে পার্লামেন্ট বাংলাদেশে আসছে, আমরা জানি না ১৫১ জন কোরআনের পক্ষে পাঠাতে পারবো কিনা, কিন্তু প্রত্যেক কনস্টিটিউয়েন্সি, প্রত্যেক সাংবিধানিক এলাকার মুসলমান, ইমানদার, দ্বীনদার, আল্লাহওয়ালা, পরকালে বিশ্বাসী দল মত ভুলে গিয়ে প্রত্যেকের চিন্তা করা অন্তত কোরআনের পক্ষে কথা বলার জন্য পার্লামেন্টে একজন লোক পাঠানো দরকার। বন্ধুরা আমার, পার্লামেন্টে যদি কোরআনের পক্ষে লোক পাঠানো যায় তাহলে কোরআনের পক্ষের আইন পাস করানো যাবে। অন্তত যদি ১৫১ জন না হয়, আল্লামা সাইদি সাহেব বাঘের বাচ্চা, সিংহের বাচ্চা একটা দুটো হইলেই যথেষ্ট, ছাগলের বাচ্চা হাজারটা হইলেও কোনো লাভ নেই। শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব মাত্র ২ জন সংসদ সদস্য পার্লামেন্টে গিয়েছিলেন, তিনি বীরের মতো বীরের ভেষে স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীকে বলেছিলেন, স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী, এই যে মানুষ, সংসদ সদস্যরা, রাষ্ট্রের কর্মচারীরা পার্লামেন্টের মধ্যে ঢুকে মাথা নিচু করে সম্মান করে, তাজিম করে, ইসলামী শরীয়তে এটা শিরক, এটা হারাম, এটা ঈমান বিধ্বংসী, জায়েজ নয়। ওই উল্লুকার ভাল্লুকের মতো কিছু বিভিন্ন ওই ধর্মনিরপেক্ষবাদীরা, অমকবাদী, তমকবাদীরা উল্লুক ভাল্লুকের মতো, হনুমানের মতো লাফাই উঠলো, চিৎকার চেঁচামেচি শাউটিং করলো। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরীর জন্য দোয়া করি, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিক, আল্লাহ তাকে এই উসিলায় অন্তত জান্নাতের মেহমান আল্লাহ বানিয়ে দিন। তিনি বলেছিলেন, মাওলানা সাহেব সংখ্যায় আপনি একেবারেই নগণ্য, কিন্তু আপনার কথা যদি সঠিক হয়, সত্য হয়, তাহলে আপনি পয়েন্ট অফ অর্ডারে বিল উত্থাপন করুন, আপনি আপনার যুক্তি প্রদর্শন করুন। যদি এটা ঈমান বিধ্বংসী শিরক হয়, তাহলে এই পার্লামেন্টে আমি মাথা ঝুঁকিয়ে সম্মান করা, এটা আমি বাদ দিয়ে দেব। সত্যি সাইদি সাহেব হুজুর মাশাআল্লাহ বলিষ্ঠতার সাথে সুন্দর ভাষায় কোরআন হাদিসের দলিল ভিত্তিক যেভাবে তিনি কথা তুলে ধরেছিলেন, আল্লাহ যদি মেহেরবানি করে
কিয়ামত পর্যন্ত বাংলাদেশের সংসদে মাথা নত করে আর কাউকে সম্মান দেখাতে হবে। আল্লাহু আকবার। তাহলে এরকম সিংহের বাচ্চা দুই একটা বাঁধাইলে কোরআনের পক্ষে আইন না হইল, অন্তত কোরআনের বিপক্ষের আইনের বিরুদ্ধে তারা কথা বলতে পারবে কি পারবে না চল বলেন। তাহলে আমাদের প্রত্যেক নাগরিকের ভূমিকা নিতে হবে কি হবে না? আলা কুল্লুকুম রাইন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। বিশ্বনবী বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, তোমরা প্রত্যেকেই অভিভাবক, প্রত্যেকেই গার্ডিয়ান, প্রত্যেকেই রাখাল। তোমাদের প্রত্যেকের রাখালি, তোমাদের অভিভাবকত্ব সম্পর্কে তোমরা যে গার্ডিয়ান, তোমাদের এই ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুতরাং আপনি যদি ভোটটা সুপাত্রে না দিয়ে কুপাত্রে দেন, নামাজিকে না দিয়ে বেনামাজিকে দেন, কোরআনের পক্ষে না দিয়ে কোরআনের বিপক্ষে তাদেরকে যদি দেন, তাহলে আল্লাহর আদালতে অবশ্যই আপনাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে। বন্ধুরা আমার, কোন মাস এটা বলছিলাম? কি মাস? কোন মাস? রজব মাস। এক হুজুর জিজ্ঞেস করছে, বাবা এটা কোন মাস? কেউ কথা কয় না, পাবলিক কিন্তু খুব সালাক। হুজুর বলল, বাবা এটা রবিউল আউয়াল মাস। আজকালকার যুগের জেনারেশন তো 3-4 বার গুনছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, রবিউল আউয়াল আর পায় না। শেষে কয়, হুজুর এই আপনি খালি ঘন ঘন কোন রবিউল আউয়াল রবিউল আউয়াল, এই আমার তো 3-4 বার গোনা হয়ে গেল, রবিউল আউয়াল তো পাইলাম না। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত গুনলাম। হুজুর কয়, বাবা রে তুমি তো এই যুগের জেনারেশন জি, জেন জি। বাবা শোনো শোনো, তুমি গুনছো এটা ঠিক আছে, কিন্তু তুমি যে রাস্তায় হাঁটছো এটা মস্কের রাস্তা, দিল্লির রাস্তা, এটা ওয়াশিংটনের রাস্তা, এটা মদিনার রাস্তা না। মদিনার রাস্তায় যদি তুমি হাঁটতা আর যদি গুনতা, অবশ্যই তুমি রজব মাসটা পেয়ে যেতা। কথা ঠিক কিনা বলো? তাহলে এটা কোন মাস? রজব মাস। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম শ্রেষ্ঠ একটি মুজিজা সংঘটিত হয়েছে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যত পয়গম্বর এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা নবুয়ত প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য, কম হোক বেশি হোক, আল্লাহ তাআলা তাদেরকে মুজিজা দিয়েছিলেন। মুহাম্মদ রাসূলুল্লাহর জীবনে একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, আমার রহমতের নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর জীবনে একটা নয়, দুইটা নয়, 3000-এর উপরে মুজিজা সংগঠিত হয়েছিল। রাসূলুল্লাহর জীবনে, আল্লাহর হাবিবের জীবনের সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন, আর দ্বিতীয় বড় মুজিজার নাম হলো মেরাজ। দ্বিতীয় বড় মুজিজার নাম হলো মেরাজ। একটু কমাই দাও বাবা। প্রথম মুজিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন। দেখেন, দাউদ নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তিনি যদি লোহা হাতে নিয়ে নাড়াচাড়া করতেন, লোহাটা নরম হয়ে যেত, কাদার মতো, মোমের মতো হয়ে যেত। দাউদ আলাইহিস সালাম যা বানাতে চাইতেন তাই বানাতে পারতেন। তিনি যখন সুরের গচ্ছনায়, তিনি যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো দাঁড়িয়ে যেত। তিনি যদি কোন সমুদ্রের পাড়ে, নদীর পাড়ে সুরের মূর্ছনায় তিনি যদি আসমানি কিতাব পড়তেন, ওই সমুদ্রের নদীর মাছগুলি ডাঙায় শুকনায় চলে আসতো, আর কান লাগাইয়া দাউদ আলাইহিস সালামের জবাব থেকে তারা কথা শুনতে থাকত। এটা তার মুজিজা ছিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, তখতে সুলাইমানি। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিলেন, সেই মুজিজায় মুহূর্তের ভিতরে তিনি তার
সংসদের পার্লামেন্টের লোকজনদেরকে নিয়ে তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতেন। আল্লাহ তাআলা মুসা নবীকে মুজিজা দিলেন। পয়গম্বর মুসা অন্ধকার রাত্রে যদি কোথাও যাওয়া লাগে তিনি হাত বগলের ভিতরে ঢুকিয়ে দিতেন। কতক্ষণ বগলের ভিতরে হাতটা রাখতেন, এবার যদি হাতটা টেনে বের করতেন, অন্ধকার রাতে ওই হাতটা সামনের দিকে রাখলে লাইটের মতো, আলোর মতো তার কাজ করত। আল্লাহ তাআলা তাকে আরেকটা মুজিজা দিলেন, লাঠির মুজিজা। তিনি জানতেন না এই লাঠির ভিতরে আল্লাহ তাআলা এত কুদরত রেখেছেন। তিনি ছাগল চড়ানোর জন্য গিয়েছেন, ছাগল চড়ানোর জন্য মাঠে গিয়েছেন। ক্লান্ত পরিশ্রান্ত পয়গম্বর মুসা আলাইহিস সালাম মাথার নিচে তিনি লাঠিটা রেখে তারপরে শুয়ে পড়েছেন, ঘুমায় গেছেন। হঠাৎ করে পাহাড় থেকে নেকড়ে বাঘ এলো, অথবা পাহাড়ি অঞ্চল থেকে কোনো হিংস্র প্রাণী এলো, ছাগলের পালের উপরে আক্রমণ করলো। ছাগল দিক বিদিক দৌড়াতে লাগলো। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন। লাঠির মধ্যে যে এত বড় মুজিজা তার জানা নাই। ওই লাঠি উঠে গেল, ছাগলগুলোরে এক জায়গায় গোছাইল, আর ওই হিংস্র প্রাণী পাহাড় থেকে যেটা এসেছিল পিটাইয়া দূরে তাড়ায় দিল, দূরে সরায় দিল। আবার লাঠিটা আগের মতো পয়গম্বর মুসার মাথার নিচে এসে বালিশ হয়ে গেল। নবীদেরকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন, হাজারো মুজিজা। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে মুজিজা দিয়েছিলেন। কোন লোক জন্ম থেকেই অন্ধ, তার চোখের উপরে যদি তিনি হাত বুলিয়ে দিতেন, ওই জন্মান্ধ রোগীটা ভালো হয়ে যেত, সে দিব্যি চোখে দেখতে পারত। তিনি যদি পুরাতন কোন মরা মানুষের কবরের কাছে গিয়ে, পুরাতন কবর মরে গেছে, হাড্ডিগুলি পর্যন্ত জীর্ণ শীর্ণ হয়ে মাটির সাথে মিশে গেছে, ওই কবরের কাছে গিয়ে যদি তিনি বলতেন কোন বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় তুমি উঠে যাও, দাঁড়িয়ে যাও, মাইয়ে দাঁড়িয়ে যেত। এটা ছিল তার মুজিজা। আমাদের নবী, রহমতের নবী, আখিরি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জীবনে এরকম মুজিজা হলো 3000-এর উপরে মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহা, ফুজালা, উলামা এই অভিমত ব্যক্ত করেছে যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3000-এর উপরে যেই মুজিজা হয়েছে, সেই মুজিজা আল্লাহর হাবিবের জীবনের প্রথম মুজিজার নাম হলো কোরআন, দ্বিতীয় মুজিজার নাম হলো, দ্বিতীয় বড় মুজিজার নাম হলো মেরাজ। এই মেরাজ হলো রাসূলের দ্বিতীয় বৃহত্তম মুজিজা। সেই মেরাজ শুধু নবীজিকে আল্লাহ তাআলা উত্তোলক দেখানোর জন্যই নেন নাই। আল্লাহ নবী একটা সুন্দর রাষ্ট্র গঠন করবেন, একটা কল্যাণময় রাষ্ট্র গঠন করবেন, একটা ওয়েলফেয়ার স্টেট তিনি করবেন। সেই রাষ্ট্রের জন্য উপযোগী কিছু প্রশিক্ষণ আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার জন্য উপযুক্ত কিছু প্রশিক্ষণ আল্লাহ তাআলা তাকে দেওয়ার জন্য এই ধূলির ধরা থেকে ঊর্ধ্বলোকে আরশে আজিমে মেরাজে তাকে নিয়ে গিয়েছিলেন। নবীজির একটা হলো ইসরা, আর একটা হলো মেরাজ। যেমন সূরা আন-নাজমের 13 থেকে 18 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মেরাজের কথা বলেছেন, আর সূরা বনী ইসরাঈলে আল্লাহ তাআলা ইসরার কথা বলেছেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সকাল বেলায় হেঁটে যাচ্ছেন। আবু জাহাল লানাতুল্লাহি আলাইহি মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে এসে জিজ্ঞেস করলো, ভাতিজা তুমি তো নতুন নতুন কথা বলো, আমাদের জন্য আজকে নতুন কোন কথা আছে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা। চাচা মানে আপন চাচা না, দেশ গ্রামের চাচা আর কি।
বললেন, চাচা গতকালকে রাতে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, কেউ কেউ বলেছেন হাতিমের ভিতরে শুয়েছিলাম, তবে উম্মে হানিতে ছিলেন, এটাই জমহুরের অভিমত। আমি শুয়েছিলাম গভীর রাত্রে আমার কাছে রুহুল আমিন জিবরাইল এলো, আমার জন্য একটা সুন্দর বাহন নিয়ে আসলো। এরপরে আমাকে ওযু করানো হলো, আমার সিনা সাফ করানো হলো, তারপরে ওই বোরাকে উঠিয়ে আমাকে বাইতুল মুকদ্দাস মসজিদে আকসা নিয়ে যাওয়া হলো। ওই জায়গা থেকে আমাকে আল্লাহ তাআলা উর্ধ্বলোকে নিলেন, প্রথম আসমান থেকে সপ্তম আসমান নিলেন। আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম ইল্লিন সিজ্জিন সব আল্লাহ তাআলা আমাকে দেখালেন। এরপরে আবার আল্লাহ তাআলা আমাকে জমিনে ফিরায় দিলেন। আসার সময় বাইতুল মুকদ্দাস হয়ে আসলাম, সব পয়গম্বরের রূহ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি তার খাসায়েসুল কুবরা নামক কিতাবের ভিতরে লেখেন, সব পয়গম্বরদের রূহ ওই জায়গায় হাজির করা হলো। আর আল্লাহ তাআলা তার হাবিবকে হুকুম দিলেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হুকুম দিলেন তিনি যেন ইমাম হয়ে যান। সকল পয়গম্বরের তিনি ইমাম হলেন। তার নেতৃত্বে 2 রাকাত সালাত আদায় হলো। ওই সকল পয়গম্বরদের রূহের ইমামতি করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আবার তিনি মক্কায় ফিরে এলেন। আল্লাহর নবী এই কথা যখন বলল, আবু জাহেল লাফ দিয়ে কয়, ও ভাতিজা মুহাম্মদ, তোমার কি মাথা ঠিক আছে নাকি? কি নবীজির মাথা ঠিক আছে না ঠিক নাই? কথা কয় না, নবীজির মাথা ঠিক আছে না ঠিক নাই? আরে আমার নবীর মাথার ব্যাপারে যারা সন্দেহ করে অষ্টম গোষ্ঠীর মাথা খারাপ। কথা ঠিক কিনা বলেন? ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আল্লাহ নিজেই যার ব্যাপারে বলেছেন, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথী আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তো পাগল নয়। আবু জাহেল চিন্তা করল, এটা তো বদ্ধ পাগলের কথা, এই কথাটা যদি মক্কার লোকদেরকে বিশ্বাস করাতে পারি তাহলে তো আর মুহাম্মদকে কেউ মানবে না, নবী হিসাবে বিশ্বাস করবে না, আর কালেমা পড়বে না, ইসলাম ধর্ম গ্রহণ করবে না। এই চিন্তা করে আবু জাহাল সে কাকে কাকে বলবে চিন্তা করতে লাগলো। সর্বপ্রথম আবু জাহাল চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে বলো, ও আবু বকর, এই মক্কার একজন লোক বলেছে, শয়তান লোকদের কথা কিন্তু সাজানো গোছানো হয়, শয়তান লোকদের কথাবার্তা সাজানো গোছানো হয়, আর শয়তানেরা মিথ্যারে সুন্দর করে আর্ট লাগাইয়া, সুন্দর আর্টিফিশিয়াল রং লাগাইয়া শয়তানেরা মিথ্যা কথা সুন্দর বলতে পারে। কথা ঠিক কিনা? দেখেন না, একটা দেশের প্রধানমন্ত্রী ছিল মহিলা, দেশটার নাম উগান্ডা। এই দেশের প্রধানমন্ত্রী টেলিভিশনের সামনে এসে একটু মায়া কান্না কানলেন, কয় দেশে যখন দাউ দাউ করে আগুন জ্বলে, দেশে যখন ছাত্ররা আন্দোলন করে দাউ দাউ করে আগুন জ্বলে, আমি তখন হেলিকপ্টার দিয়া পানি ছিটাইয়া আগুন নিবাই। আমার তো মনে হয় ওই দিন শয়তান চিন্তা করছে, আল্লাহ আমি আর কি শয়তান, এই আমি আর কি শয়তান, এই তো আমার থেকে বড় শয়তান। তার কারণ হলো শয়তান ধোঁকা দিছিল 2 জন মানুষ, একজনের নাম আদম আলাইহিস সালাম, আবুল বাশার আদম সফিউল্লাহ, আরেকজন হলেন বিবি হাওয়া আলাইহিস সালাম। এই 2 জনের শয়তান মিথ্যা কিতাব দিয়া নানান ধরনের কথাবার্তা বলে ধোঁকা দিছিল। ধোঁকাটা কি? আল্লাহ একটা আইন দিছিলেন, আইন ডিমার্কেশন এরিয়া, লা তাকরাবা হাদিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই যে আইন দিলাম, এই আইনের ভিতরে যাইও না। শয়তান কয় আইনের ভিতরে আসো, গাছের কাছে আসো, আসলে তোমরা চিরস্থায়ী চিরঞ্জীবী হবে, জান্নাতে তোমরা থাকবে। এটা শয়তান তাদেরকে বলতে লাগলো। এই শয়তানের কথায় তারা প্ররোচিত হলো, আগ্রহী হলো শয়তানের কথায়।
এবং যা ভুল হওয়াটা হয়ে গেল আল্লাহ মাফ করুন। এবার আদম হাওয়া অনুতপ্ত অনুশোচিত হলেন, আল্লাহ তাকে নবুয়ত দিলেন, আগের থেকে সম্মান বাড়িয়ে দিলেন। শয়তান অনুতপ্ত অনুশোচিত হলো না, আল্লাহ তাআলা তার উপরে লানত দিলেন, লানাতুল্লাহি আলাইহি। বন্ধুরা আমার, শয়তান দুইজন লোককে ধোঁকা দিল। আমার দেশের একজন মহিলা মন্ত্রী হাজার হাজার নয় কোটি কোটি জনতা দেখলো, কোটি কোটি জনতা দেখলো যে সে আগুন জ্বলতেছে, আর সেই হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, হেলিকপ্টার থেকে টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে। হাজার হাজার নয় লক্ষ কোটি জনতা দেখলো। তখন একটা দেশের প্রধানমন্ত্রী এই মহিলা কি কথা বললো বলেন তো? কি কথা বললো? কথা কয় না কি? আপনারা কি সবাই বোবা নাকি? কি কথা বললো? কয় যে দেশে যখন আন্দোলনকারীরা দাও দাও করে আগুন জ্বালিয়েছে, আমি তখন হেলিকপ্টার থেকে পানি দিয়া পানি ছিটাইয়া আগুন নিবাইছি। আচ্ছা বলেন তো, কোটি মানুষ যা দেখলো, এইটার এক মহিলা উল্টাইয়া মিথ্যা কথা কয়। আমার তো মনে হয় ওই দিন শয়তান বলছিল, বুবু তোর ঠ্যাং দুইটা একটু আগায় দে, আমি তোর একটু কদম বসি করি, আমি যত বড় শয়তান, বুবু তুই আমার থেকে আরো বড় শয়তান। আমি তো ধোঁকা দিছি দুজন মানুষকে, আর তুই কোটি মানুষের ধোঁকা দিতেছিস। কিন্তু শেষ পর্যন্ত বুবু ধোঁকা দিয়া বুবু কিন্তু টিকতে পারেন নাই। বন্ধুরা আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র হিসাবে বলি, আমার জীবনের পড়াশোনা, সামান্য পড়াশোনা, বিগত 1000 বছর 1000 ইয়ার্স গোটা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, রিভলিউশন হয়েছে, সংগ্রাম হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, গণবিপ্লব হয়েছে, 1000 বছরের ভিতরে গোটা পৃথিবীতে এরকম একটা নজির নাই। দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, কনস্টিটিউয়েন্সি 300 কনস্টিটিউয়েন্সি প্রায় 330 জন পার্লামেন্টারিয়ান, সংসদ সদস্য, দেশের বড় বড় অফিসার, এমনকি জাতীয় মসজিদের খতিব সহ একযোগে একসাথে পালিয়েছে। বিগত 1000 বছরের ভিতরে পৃথিবীতে এরকম দ্বিতীয় আর একটা নজির নাই। কত বছর? কত বছর? 1000 বছর। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প হইলেও দুটো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম। জোশে কথা বলতেছি না, কথা বুঝে শুনে হুশে বলতেছি। পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন, যারা যত বড় মিথ্যাবাদী, যারা যত বড় অহংকারী, তাদের পতন তত কঠিন পতন হয়। কথা ঠিক কিনা? মিস্টার আবু জাহিল্লা ও মনে করছে মোহাম্মদুর রাসূলুল্লাহ বোধহয় ওর মতো মিথ্যাবাদী, না হুজুবিল্লাহ বলেন না। সে গিয়া কি করছে, আবু বকর সিদ্দিকের কাছে বলছে, আবু বকর, নবীজির নাম বলে না, শয়তান লোকদের কথাবার্তা সবসময় সাজানো গোছানো হয়, শয়তান লোকদের কথাবার্তা আট দিয়ে হয়, শয়তান লোকেরা কথাবার্তা অনেক রকম সৌন্দর্য, শৈল্পিক সৌন্দর্য দিয়ে বলে। এখন আবু জাহেল কয়, একজন লোক মক্কার বলেছে সে নাকি এই রাতের অন্ধকারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেছে, আর সে আজিমে যে গেছে, ওইটা আবার বলে না, ওটা বলুন তো আবু বকর সিদ্দিক বুঝে যাবে। কয় সেখান থেকে নাকি আরো কোথায় কোথায় গেছে। এরপরে আবার ওই বাইতুল মুকাদ্দাস থেকে রাতের অন্ধকারে ফিরে আসছে মক্কায়। আচ্ছা আবু বকর, এটা কি সম্ভব? আচ্ছা আপনারা কি বলেন, এটা সম্ভব? আপনারা এখন পর্যন্ত বুদ্ধিমান জ্ঞানী হন না। এটা 100% না, 1000% অসম্ভব। এটা সম্ভব না অসম্ভব? 2000 কোটি বার অসম্ভব, সম্ভব না। এই সম্ভব না বলেই এটার নাম মুআজিজা। বলেন সম্ভব নয়, এই কারণে এটার নাম কি? মুআজিজা। যেটা অসম্ভব, সেই অসম্ভবকে আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে দিয়ে করান, সেটাকে বলে মুআজিজা। আর যদি কোন আহলুল্লাহ, ওলি আল্লাহদেরকে দিয়ে করান, ওইটার নাম কারামত। এখন আবু বকর সিদ্দিক জ্ঞানী, গুণী, বুদ্ধিমান, ধীমান, তিনি কি আবেগে জোশে তো কথা বলবেন না, তিনি বাস্তব কথা বলবেন। তিনি বলছেন না, এটা অসম্ভব। এটা কি বলেন? বলেন এটা কি? অসম্ভব। আবু জাহেল তো ব্যাঙ্গের মতো 3-4টা লাভ দেওয়া হয়ে গেছে। আবু বকর, কার কথা মানো, কার কথা শোনো, কার পিছনে দৌড়াও? দেখছো মুহাম্মাদের মাথা খারাপ হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম। কার ব্যাপারে দৌড়াও, তা তো মাথা খারাপ হয়েছে।
সে তো এরকম বলে বেড়াচ্ছে। আল্লাহ আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক নরম মানুষ, কিন্তু গরম হয় না। একবার গরম হইলে ঠান্ডা বানানো যায় না। নরম মানুষ গরম হয় না, একবার গরম হইলে কি করা যায় না? ঠান্ডা বানানো যায় না। আবু বকর সিদ্দিকের খুব রাগ হলো, বেটা আবু জাহিল্লা তোরে আজকে খাইছি, তুই মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে লাগছিস, নানান ষড়যন্ত্র করিস, নানান চক্রান্ত করিস, আজকে আবার তার ব্যাপারে একটা ডাহা মিথ্যা কথা বলতেছিস। আবু জাহেলের হাত ধরে টানতে টানতে নিয়ে গেছে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে এই জালিমটা, এই বদবক্ত এটা বলে বেড়াচ্ছে। আবু জাহেল লাফায়, কি মুহাম্মদ তুমি বলো নাই? আল্লাহর নবী বললেন, আবু বকর, গতকালকে রাতে আমি উম্মে হানিতে শুয়েছিলাম, জিবরাইল আমার কাছে আসলে একটা অভিনব বাহন নিয়ে, যার নাম হলো বোরাক। সেই বোরাকে সরিয়ে আমাকে এই জায়গা থেকে নিয়ে যাওয়া হলো বাইতুল মুকাদ্দাস। সেই জায়গা থেকে লেন সিজ্জিন দেখানো হলো, সপ্ত আসমান পরিভ্রমণ করা হলো, আল্লাহর আরশ বাড়িতে চলে গেলাম, আল্লাহর সঙ্গে কথা হলো, জান্নাত জাহান্নাম আল্লাহর কুদরতের নিদর্শন সব দেখলাম। আবার ফিরে এলাম, আমি ওই বাইতুল মুকাদ্দাসে সব পয়গম্বরদের রূহ এক জায়গা করা হলো। আল্লাহ তাআলা আল্লাহর নির্দেশে ওই জায়গায় আমার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় হলো। আবার আমাকে রুহুল আমিন জিবরাইল আমাকে মক্কা মুকাররমায় দিয়ে এই রাতের মধ্যেই, রাতের কিছু অংশের মধ্যে আবার দিয়ে গেল। আবু জাহেল লাফায়, আবু বকর সিদ্দিক বলে, এ আবু জাহেল, খবরদার লাফাবি না, এটা দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়, এটা অসম্ভব, দুনিয়ার কেউ পারবে না, কারো দ্বারা সম্ভব নয়, অসম্ভব। কিন্তু আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি বলে থাকেন, তিনি বলেছেন এটা সম্ভব, এটা সম্ভব। আবু জাহেলের বুকের মধ্যে চুলকানি লাগলো, আবু জাহেলের বুকের ভিতরে লানত লাগলো, আবু জাহেল ভগ্ন হৃদয় হয়ে চলে গেল। আল্লাহ নবী বলেন, আবু বকর, তুমি আমার কাছে কিছু জিজ্ঞেস করলে না, সব মেনে নিলে অকপটে। আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, পরকাল দেখি নাই, আপনার কথায় ছোটবেলা থেকে আপনি সত্যবাদী, আপনার কথায় ওইগুলি যখন বিশ্বাস করলাম, আপনি মেরাজে গেলেন, এই কথাটা আমি কেন বিশ্বাস করব না? কেন করব না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কেন করব না? যাও, সেই মেরাজের একটা কল্যাণময় রাষ্ট্র, একটা কল্যাণময় রাষ্ট্র গঠনের জন্য যে ট্রেনিং দরকার আল্লাহ মেরাজে দিয়েছেন। এই কল্যাণময় রাষ্ট্র শুধু অবকাঠামোগত কল্যাণ নয়, বড় বড় পদ্মা সেতু হবে, মেট্রো রেল হবে, আর কিছু লোকের পকেট আর পেট ভারী হবে, এই জন্য নয়। কল্যাণময় রাষ্ট্রের সব থেকে বড় হলো কল্যাণময় জনগণ তৈরি করা, উত্তম চরিত্রের জনগোষ্ঠী তৈরি করা। মুহাম্মদ রাসূলুল্লাহ 14 দফা কর্মসূচি নিয়ে আসছিলেন। আগামী কবে যেন আমার এদিকে একটা মাহফিল, আগামী 20 তারিখে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচায়, রজব মাস, আমি সেখানে একটি কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের উন্নত, কোথায় এটা? আচ্ছা, খয়রাতি পাড়া, নামটাও তো সুন্দর, মাশাআল্লাহ। এটা খয়রাতি পাড়া হিলফুল ফুদ্দুল শান্তি সংঘের উদ্যোগে আগামী কত, পরশুদিন, 20, পরশুদিন, আগামী পরশুদিন আমার ওখানে প্রোগ্রাম আছে, আল্লাহ যদি হায়াতে বাঁচায়। আজকে আমি খুব ক্লান্ত, আমি একটু রাগ হয়েছি, অসন্তুষ্ট হয়েছি। আমার সংগঠনের ভাইদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে, আমাদেরকে অনুরোধ করে ঢেকে গেলাবেন না। আমি একটার বেশি প্রোগ্রাম নেই না, শান্তিতে একদম রিল্যাক্স মোডে কথা বলি, জাতির জন্য, মাঠ গরম করার জন্য কথা বলি না। আমার একটা সবসময় টার্গেট থাকে, এই মাঠে জনগণের জন্য কোন কথাগুলি প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন, চরিত্র গঠনের জন্য কোন কথাগুলি প্রয়োজন। শীতের দিনে গরমের ওয়াজ, গরমের দিনে শীতের ওয়াজ, এই মেন্টালিটি আমি জীবনে কোনোদিন ভাইরাল হই নাই। আমার আব্বা মরহুম দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি ইন্তেকালের পর 17 বছর বয়সে স্টেজে উঠেছি। আল্লাহ আমাকে প্রথম দিনে যেরকম যতটুকু ভাইরাল রাখছিল, এখনো অতটুকু ভাইরাল আছি। কত বক্তা এলো গেল, ভাইরাল হলো, পড়ে গেল, উত্থান হলো, পতন হলো, হাদা মিন ফজলি রব্বি, আমার রবের করুণা, আমার রবের দয়া, আমি সে অবস্থাতে আছি। ইদানিং
এলাকার লোক চাচ্ছে আগামী কনস্টিটিউয়েন্সিতে, আমার কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন করি। পারিবারিক পরিচয়, সংগঠন হয়তো সমর্থন জানাচ্ছে আমাকে, আলহামদুলিল্লাহ। যার কারণে যেহেতু আমাদের এলাকা হলো হিন্দু প্রধান এলাকা, আর হচ্ছে শেখ মুজিবুরের এলাকা, পারিবারিক পরিচয় হলে এটা একটা প্লাস পয়েন্ট। আমাকে দিনের বেলা গণসংযোগ করতে হয়, রাতের বেলা মাহফিল করতে হয়। এই মাহফিলটা আমাকে আননেসেসারি আনার কোনো প্রয়োজন ছিল না। সংগঠনের ভাইদের সাফাসাফিতে গতকালকে 4টা মাহফিল করছি। আমি তো ইঞ্জিন না, আমি তো মানুষ। একটা মানুষ কতক্ষণ সার্ভিস দিতে পারে, এগুলো আমাদের প্রতি জোর। সুতরাং এই সেন্সটা ঠিক রাখবেন। আবেগ দিয়ে সবকিছু হয় না, আবেগ দিয়ে সবকিছু হয় না, বাস্তবতা দিয়ে রিয়েলাইজ করতে হবে আমরাও মানুষ, আমাদেরও কষ্ট আছে, আমাদেরও বিশ্রামের প্রয়োজন হয়। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম জাযা দেখ। যদি ওখানে আসেন তাহলে একটা কল্যাণময় রাষ্ট্রের নাগরিকদের কিছু উন্নত মানবিক গুণাবলী নিয়ে আলোচনা করব। রাসূলুল্লাহ 14 দফা মেরাজের কর্মসূচি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।